আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঘাটা। তো ইলিশ মাছের ঘাটা রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাই রান্নাতে। তো চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব তেল। তো এখন আমি দিয়ে নিচ্ছি তেল। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজগুলোকে এখন আমি একটু তেলে ভেজে নিই। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হোক। তো এই তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিব পানি। পেঁয়াজটাকে আমি অত বেশি ভাজিনি, তো আমি একটু পানি দিয়ে নিই। তো এখন আমি দিয়ে দিব একে একে সব মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিই মশলাটাকে। এখন আমি নেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটাকে আমি একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হোক। এই তো মশলাটা কষানো শেষ। তো এখন আমি এই মশলাটাতে দিয়ে দিব ইলিশ মাছটা। যে ইলিশ মাছটাকে আমি কাটা ছিঁড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ইলিশ মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। তো ভালো করে একটু কষিয়ে নিব। এই তো ইলিশ মাছটাকে আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে কষিয়ে নিব। তো কষানো তো আমার শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমার পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে নিই। এখন পানি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি, যেহেতু আমার মাছটা আগের থেকে সিদ্ধ করে নেওয়া ছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। ঘাটা রান্নার জন্য লেবু পাতাটা কিন্তু দরকার হবে বন্ধুরা। লেবু পাতা ছাড়া ঘাটা কিন্তু হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তো আমি এখন একটু নেড়ে নিচ্ছি। লেবু পাতাটা দেওয়ার সাথে সাথেই বন্ধুরা মাছের ঘাটাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যদি আপনাদের আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। এই তো আমার রান্নাটা শেষ। তা দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা।